ওহ বাপরে, ভেতরে দেখি। আগে আমরা ভাবতাম আমরা মানুষ, কিন্তু আসলে আমরা মানুষ না। ইউটিউবে ব্লগাররা বেরোনোর পর জানতে পারলাম আসলে আমরা। হ্যালো গাইস, সকলকে স্বাগতম আমার এই নতুন ব্লগে। এখন বাজে সকাল 5টা। তো আমাদের এইভাবে কাজ শেষ হলো। এবার আমরা এনুন সেটেদের ফ্যামিলি রুমে। তো এইখানে শোয়ার ব্যবস্থা করতে হবে। তো তার আগে এগুলো পরিষ্কার করতে হবে। তো চলো আগে কাজগুলো মিটিয়ে নিই। এই সবজির প্রথম আমি দেবো আমার এই ব্লুটুথ চার্জ। তো চার্জে বসিয়ে আবার এগুলো পরিষ্কার করবো। তো গাড়ি এবারে আগে ঝাঁটাটা নেবো, ঝাঁট দিতে হবে। মেয়ে ছেলেরা যেই কাজগুলো করে আমাকে এখন করতে হবে, কিছু করার নেই। চাপ পড়লে বাপ বলতেই হয়, আমরা সকলেই জানি। তো চলো আগে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই। তো গাইস, ঘরটা ঝাড়ু মারা হয়ে গেল। তো এরপরের কাজ আছে, আমরা কুলারটাকে দেখবো পানি আছে কি। পানি থাকলে ভালো, না থাকলে আবার আমাকে পানি দিতে হবে। তো চলো দেখে নিই কুলারে পানি আছে কিনা। তো গাইস, কপালটা খুবই খারাপ, পানি কম আছে। পানি দিতে হবে কুলারে। এই যে দেখতে পাচ্ছ, এটা হলো পানি। তো পানি কম আছে, পানিটা হবে এই যে দাগ রয়েছে, এত টাকা আসবে পানিটা। তো চলো পানিটাকে ভরে নিই। তো গাইস, পানি ভরার জন্য এখানে আছে পাইপ, তোমরা দেখতেই পাচ্ছ। পাইপটা এখানে দিয়ে দিতে হবে, এটা দিয়ে পানি যাবে। পাইপটা দেখতেই পাচ্ছ, পাইপটা লাগিয়ে দিতে হবে। চালিয়ে দিয়ে তো উপর দিক দিয়ে এটা দিয়ে দিন যাতে পাইপটা না আর খোলে। তো চলো পানিটা চালিয়ে দিই। হ্যাঁ, পানি পাস হচ্ছে। গাইস, পানি পাস হচ্ছে, আওয়াজ শুনতেই পাচ্ছ। তো গাইস, ওখানে পানিটা ভরতে দিয়েছি, ততক্ষণ আমি ছোলাটা ভিজে নিই। তো ছোলা ডেলি সকালে খাই, এখানে দৌড়ে পরে জিম ফিম করার পর ছোলা খাই। তো চলো ছোলাটা নিয়ে নিই। ছোলাটাই মগের মধ্যেই দেবো। তো এখানে আলোটা বন্ধ আছে। এই দেখতে পাচ্ছ, এই যে ছোলার বস্তাটা, এটা রোজার মাসে কিনেছিল। তো ছোলা এখনো অনেক রয়ে গেছে। তো যাই হোক, জিম তো করে, দৌড়োই ডেলি সকালে, ডেলি সকালে দৌড়োই। তো তাই ছোলা ভিজে দিতে হয়। দৌড়োই সেই টাকা, কিন্তু খাই দুজন মিলে। কাটাকাটি করে খেয়েছি। তো খাওয়ার সময় আমিও যোগ দিয়ে নিই সাথে। তো দুজন খাই, দু মতনই হয়ে যায়, বেশি নিতে হয় না। ছোলা এমনিতেই পানিতে ভিজে দিলে ছোলা বাড়ে। এবার আমাদের ছোলাটা ধোয়ার পালা। তো ছোলাটা ধুয়ে নিই ভালো করে, না ধুলে বুঝতেই তো পারছো ছেলে কি অবস্থা হতে পারে।
নোংরা পানি দিয়ে ধোয়া হলো। তো এবার ধোবো একবার ভালো পানি দিয়ে, না ধুলে তো নোংরা পানি দিয়ে ধুলে তুলে আসে। ভালো পানি দিয়ে ধোয়ার পরে এবার আমরা চুলাটাকে ভিজে দেবো। তো গাইস সবই তো করা হলো। তো ফ্রিজটা কি করবো বুঝতে পারছি না, ফ্রিজটা চালু আছে। তো গাইস ফ্রিজটা বন্ধ করবো কিনা বুঝতে পারছি না, কেননা ফ্রিজটা কোনোদিন বন্ধ করে কোনোদিন করে না। তো কি করবো বুঝতে পারছি না ফ্রিজ। যাই হোক, তো আমি ফ্রিজটা বন্ধ করছি না। ও বাপরে, ভেতরে দেখি ফ্রিজের ভেতরে রাখা মানে একদিনের মধ্যে আমার ফোনকে বরফ করে দেবে। গাইস আমি ফ্রিজটা বন্ধ করলাম না, কেন ফ্রিজ কোনোদিন বন্ধ করে কোনোদিন বন্ধ করে না। তো কী করবো আমি খুঁজে পাইনি, তো আমি ফ্রিজটা বন্ধ করলাম না। তো এইখানে তাই বলি কুলার কেন ভর্তি হচ্ছে না, তো এখানে তো ভর্তিটা হবে কী করে, খুলে পড়ে গেছে, কুলারটা ভর্তি হবে কী করে। পাইপ খুলে গেছে, তাই কুলারটা ভর্তি হয়নি। তো চলো পাইপটা আবার লাগিয়ে দেবো। ও বাবা, আবার খুলে যাচ্ছে গো, কি অবস্থা, এটা মানে পানি ভরবো কি করে। হ্যাঁ আর খুলবে না, খুলবে না মানে খুলে যাচ্ছে, পানিটা ভরা যাচ্ছে না। তো এখনো ভরার আছে, এই সবে এতটা হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা এতটা। তো এতটা হওয়ার কথা, নল থেকে লাগার বারবার খুলে যাচ্ছে। তো গাইস দেখতেই পাচ্ছ, পরিষ্কার করতে করতে ঘর ঝাঁট দিতে করতে এইখানে সূর্যর আলো বেরিয়ে পড়লো, দিন হয়ে গেছে দেখতে পাচ্ছ, এখানে পুরো দিন। হাতের ওপর গাছগুলো খুব সুন্দর লাগছে, হাওয়া দিচ্ছে, দুলছে, আরো ভালো লাগছে। তো দেখতেই পাচ্ছ। তো গাইস ঘর পরিষ্কার করতে করতে সকাল হয়ে গেল, তোমরা দেখতেই পাচ্ছ পুরো সকাল। তো চলো আর কোনো কথা হবে না, এবার খালি কখন শোবো এই অপেক্ষায় আছি। তো চলো শুয়ে পড়ি, দেখা হবে আবার পরের ব্লগে। ততক্ষণের জন্য সাথে থেকো। আর এই যে মেশিনটা দেখাচ্ছিলাম, দৌড়ুন মেশিনটা, এটা কিছুদিন আগেই কেনা, এর ভিডিওটা আছে। তো এর ভিডিওটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, তোমরা গিয়ে দেখে নিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি বাজিয়ে দাও। দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো ব্লগে, ততক্ষণ ভালো থেকো, বাই। আসলে আমরা হ্যালো গাইস।